আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, MKAS at লার্ন স্কুল চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু করছি তোমাদের প্রিয় ভাষা শিক্ষার অনুষ্ঠান ভাষা শেখা খুব সহজের নতুন পর্ব। আজকের পর্বে আমরা শিখব আরবি ভাষা শিক্ষা। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পর্ব। তার আগে তোমরা যারা আরবি ভাষাকে ভালোবাসো তাদের অনুরোধ করছি আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আহলাব অর্থ মানত করা। আরবি ভাষা হবে আহলাব, বাংলা অর্থ হবে মানত করা। সাবুন অর্থ যুবক, আরবি ভাষা হবে সাবুন, বাংলা অর্থ হবে যুবক। আবগা অর্থ লাগবে, আরবি শব্দ হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। ওয়াদ্দি অর্থ পাঠানো, আরবিতে হবে ওয়াদ্দি, বাংলা অর্থ হবে পাঠানো। হাজার অর্থ পাথর, আরবি ভাষা হবে হাজার, বাংলা অর্থ হবে পাথর। শব্দগুলো আরও একবার জেনে নেই। আহলাব অর্থ মানত করা, সাবুন অর্থ যুবক, আবগা অর্থ লাগবে, ওয়াদ্দি অর্থ পাঠানো, হাজার অর্থ পাথর। সাকুশ অর্থ ব্যক্তি, আরবি ভাষা হবে সাকুশ, বাংলা অর্থ হবে ব্যক্তি। সায়রা অর্থ গাড়ি, আরবি ভাষা হবে সায়রা, বাংলা অর্থ হবে গাড়ি। খারিজ অর্থ বাইরে, আরবি ভাষা হবে খারিজ, বাংলা অর্থ হবে বাইরে। জেদিদ অর্থ নতুন, আরবি ভাষা হবে জেদিদ, বাংলা ভাষা হবে নতুন। খাতানুন অর্থ জামাই, আরবি ভাষা হবে খাতানুন, বাংলা অর্থ হবে জামাই। শব্দগুলো আরও একবার জেনে নিই। সাকুশ অর্থ ব্যক্তি, সায়রা অর্থ গাড়ি, খারিজ অর্থ বাইরে, জেদিদ অর্থ নতুন, খাতানুন অর্থ জামাই। উকথুন অর্থ বোন, আরবি ভাষা হবে উকথুন, বাংলা অর্থ হবে বোন। আখো অর্থ ভাই, আরবি ভাষা হবে আখো, বাংলা অর্থ হবে ভাই। আলেরুশ অর্থ কনে, আরবি ভাষা হবে আলেরুশ, বাংলা অর্থ হবে কনে। শামা অর্থ আকাশ, আরবি ভাষা হবে শামা, বাংলা অর্থ হবে আকাশ। হাউম অর্থ তারা, আরবি ভাষা হবে হাউম, বাংলা অর্থ হবে তারা। শব্দগুলো আরও একবার জেনে নিই। উকথুন অর্থ বোন, আখো অর্থ ভাই, আলেরুশ অর্থ কনে, শামা অর্থ আকাশ, হাউম অর্থ তারা। জান্দুন অর্থ দাদা, আরবি ভাষা হবে জান্দুন, বাংলা অর্থ হবে দাদা। জিদ্দা অর্থ দাদি, আরবি ভাষা হবে জিদ্দা, বাংলা অর্থ হবে দাদি। কাহুয়া অর্থ কফি, আরবি ভাষা হবে কাহুয়া, বাংলা অর্থ হবে কফি। শাই অর্থ চা, আরবি ভাষা হবে শাই, বাংলা অর্থ হবে চা। আল মুস্তারি অর্থ ক্রেতা, আরবি ভাষা হবে আল মুস্তারি, বাংলা অর্থ হবে ক্রেতা। শব্দগুলো আরও একবার জেনে নেব। জান্দুন অর্থ দাদা, জিদ্দা অর্থ দাদি, কাহুয়া অর্থ কফি, শাই অর্থ চা, আল মুস্তারি অর্থ ক্রেতা। ফুতুর অর্থ নাস্তা, আরবি ভাষা হবে ফুতুর, বাংলা অর্থ হবে নাস্তা। হালিব অর্থ দুধ, আরবি ভাষা হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। জুবদাহ অর্থ মাখন, আরবি ভাষা হবে জুবদাহ, বাংলা অর্থ হবে মাখন। সুক্কার অর্থ চিনি, আরবি ভাষা হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। আশাল অর্থ মধু, আরবি ভাষা হবে আশাল, বাংলা অর্থ হবে মধু। প্রিয় বন্ধুরা, শব্দগুলো আরও একবার জেনে নিই। ফুতুর অর্থ নাস্তা, হালিব অর্থ দুধ, জুবদাহ অর্থ মাখন, সুক্কার অর্থ চিনি, আশাল অর্থ মধু। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক ফলো করে রাখার জন্য অনুরোধ করছি। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।